আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো সবাইকে জানাই শুভ সকাল। আর এই যে দেখো, এখানে আমার খুব সুন্দর সুন্দর চুড়িগুলা, চুড়িগুলা সুন্দর করে ভাঁজ করে রাখি, যেখানে যাব বেড়াতে সেখানেই পরে যাব। তো আর রাখলে কি হবে, আমাদের দুইটা বেবি আছে মাশাআল্লাহ, সারাক্ষণই আমার এগুলা পরে পইড়া পইড়া দুষ্টামি করে, খেলাধুলা করে। আর এই যে এইটা আমার ভাইগনায় আনছে বাহির থেকে, সৌদি থাকে, ননাদের ছেলে, আর সেন আনছে। তো এই জায়গাটা আমি গুছিয়ে নিলাম। দেখো, আর গুছালে কি হবে, আমাদের বেবিরা দুষ্টামি করে, ওরা খেলাধুলা করে, তো কিছু বলি না, বাচ্চা মানুষ। তো এই যে চুড়িগুলো আমার আরও চুড়ি আছে, ওদের জন্য ভাই করে রাখান যায় না, কারণ ওরা নিয়ে খেলাধুলা করে বাইরে ফালায় দেয় চুড়িগুলো। আর এই তো এই যে এখানে আছে একটা, কি এটা মলম নাকি, এটা আনছে। এটা খুবই উপকার, লাগাইলে ভালো হয়, বিষ বেদনা থাকলে কমে যায়। আর এই যে এখানে আছে আরেকটা, এই তো। আর এই যে এটা বুঝি সুরমা, হ্যাঁ সুরমা, খুবই ভালো লাগে আমার কাছে এই সুরমাটা লাগাইলে। ওই একটু পরে আসবো, যে আমাকে এটা দাও ওইটা দাও, এটা বলে ওরা খেলাধুলা করে, হাতের সামনে নিয়ে ক্রিম লাগায়, রসুন লাগায়, এটা লাগায় সেটা লাগায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখো, এই যে এখানে তোমাদের তো দেখাইতে মনে নাই, তো এই যে এখানে একটা ট্যাং, দেখো ট্যাংটা অনেক বড়, ট্যাং অনেক বড়। তো বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে। এর আগের বারও একটা দিছিল ছোট, আর এখন দিচ্ছে এটা বড় ট্যাংটা, এটা পুরো ভরা। আর হলো দুম্বার মাংস আনছিল, দুম্বার মাংস। তো দুম্বার মাংস আমার ছোট ছেলে পছন্দ করে, ওই কুইটাকে এটা নিজের হাতে থুয়ে দিছে, ওই বারবার খাইব দুম্বার মাংস, এই জন্য নিজের হাতেই থুয়ে দিছে দুম্বার মাংস। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও। আর আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে যুক্ত হও, অনেক ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তোমাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। আর আমার আগের আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক দূর থেকে কাছ থেকে, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর আপুরা ভাইয়ারা, এই যে দেখো, এই যে দেখো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আছে দেখো, তোমরা তো চিনবা যারা বাহিরে থাকো, এগুলো বাহিরের দেশে বেশিরভাগ পাওয়া যায়। এটাও দিছে 1 প্যাকেট, কিন্তু এটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। এটা আমি সবার আগে খাই, আর আমি খাই বেশি, আর আমার মেয়ে খায়। এখানে অনেক ধরনের বাদাম আছে, কিশমিশি আছে, কাঠবাদাম আছে। তো যারা যারা বাইরে থাকো, তো তোমরা তো সবাই চিনো, আমাদের বাংলাদেশের আপুরা ভাইয়ারা ওরাও চিনে, সবাই চিনি আমরা এটা। তো আমি আগে তো চিনতাম না, এখন পাঠায় দেখা চিনি। তো এটাকে আমি এখন বুড়োমে ঢেলে রাখবো, তারপর আবার একটু খেয়ে তোমাদের দেখাবো যে এটার টেস্টটা কেমন। তোমরা তো সবাই খাও আমি জানি, তারপর আমি একটু খাবো তোমাদের সামনে মজা করে। এই তো, এই তো আমি এখন এটার ভিতরে ঢেলে রাখবো। এভাবে রাখলে বাদামগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা কাটছে অনেক ছোট ভিড়া, একটু খাইতে নিতে হইব। দেখো ওই বাদামটা, অনেক বড় প্যাকেট তো,
আমাকে বলছে বাহির থেকে আনার সময় যে মামি কি নিয়ে আসবো। আমি বলছি যে না, কিছুই লাগবে না, তুমি আসো বাংলাদেশে সুস্থভাবে, আল্লাহ সুস্থভাবে নিয়ে আসো, এটাই আমরা দোয়া করি। খালি খাইলে আর আনলে সেটা যে দোয়া করুম না, ওইটা বড় কথা না। তুমি বাংলাদেশে সুস্থভাবে ভালো মতন ফিরে আসো, এটাই আমাদের দোয়া রইল, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, যে এখন আমি এগুলো সব ঢেকে রেখে দেব। এই তো তোমার ভাইয়ার জন্য ডিম দিয়ে পাউরুটি ভাজতাছি। তো নাস্তা খাবে, এখনো 1টা বেজে গেছে, হালকা পাতলা খাইছে, তখন একটু খাইব। তো বন্ধুরা, দুপুরে রান্না করার জন্য এই যে এগুলা কি কহি ডিম দিয়ে ভাজি করব। আর হলো এই যে শুটকি, লোটা মাছের শুটকি। তো এই লোটা মাছের শুটকিটা ডিম দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে। তো মেয়ে খেতে চাইছে, আর আমাদের জন্য রান্না করব আজকে লোটা মাছের শুটকি। তো এই শুটকিগুলো রান্না করব। আর তোমার ভাইয়া বলছে যে আলু দিয়া, ছোট ছোট করে আলু দিয়া লোটা মাছের শুটকিটা রান্না করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেলে মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। আর যদি করে থাকো নতুন পুরান দূরে বা কাছে, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্য ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখবা, স্কিপ করবা না। আর ভালো না লাগলে আগেই বাইর হয়ে যাবা, কিন্তু দেখা শুরু করে স্কিপ করবা না। তো আমার সাথেই থাকো। তো আমি এটা ভাজির জন্য এটা এভাবে ছিলে নিব। কি হয়েছে, আমাদের বাসার সবাই গেছে গ্রামের বিয়াতে। কি হয়েছে? এই তো সবাই যাচ্ছে গ্রামের বাড়িতে অনুষ্ঠানে। হ্যাঁ, লেহেঙ্গা পরবা? ও পরো, তোমার দিকে পরবো। তুমি কি নিবা? তুমি রিয়ারটা পরবা? আমি এই যে সায়া ব্লাউজ পরে ঘুরতে থাকি। ওটা তো গায়ে হলুদে পরবা। শাড়ি এমনি অনুষ্ঠানে কি পরবা? ও, আর ফাতেমা লেহেঙ্গা? আমার লেহেঙ্গা আমার শরীরটা ঢোকে না। রিয়ারটা পরবা নাকি? থ্রি পিস। যাও তোমরাই যাই আমার ক্ষতি করো, আমার আর জান লাগবো না। আপনি চলেন, আমরা তো আপনার দোয়াইতেছি কোন শুনতিকা। না, আমি যাম না। মেঘলা মেঘলা আকাশ। কি হইছে? আমরা ভিজলে তো আপনিও ভিজবেন। আপনি বিজনেলে না, কই মেঘলা মেঘলা আকাশ আজকের দিনটা। কই গোল জামা? ও, এটা কবে আনছে? ওই যে ওইটি তো ফারহানা না ফিনছে। এডি ফিন্দা যাবো ওখানে, তাহলে অনুষ্ঠানে কি ফিনবো? হ্যাঁ ঠিকই আছে, যা খুলে হালাইবা। আর এত গাঠি গুঠি নন লাগবো না। জানাইছে আর মায়ের এটাকে ভাবি। এই তার সিরা মহিলা মায় কোনোদিন ভাবি হয় ফারহানা? এই যে দুইজনে একরকম জামা কিনবো অনুষ্ঠানে। ফারহানা মায়ের কি ডাকো ভাবি? এই যে দি তাকাও ভাবি। লাইক দেখাও বন্ধুদের, লাইক এভাবে না, হাতলা রকে। হ্যাঁ
এভাবে দিলে বেশি বেশি লাইক দেয় এইভাবে এর লেগে বেশি করে দেখাইতেছে দেখি ওই জামাটা সুন্দর আছে ওই লেহেঙ্গাটা নিতেছে তারপর দেখবা ফিনবো না আমার আশা এখন সোনা গয়না সব দেখতেছে দিই সেটটা কোনটা ও সুন্দরী তো এই যে বন্ধুরা কহিগুলো কুইটা নিছি আর ছিলা কুইটা নিছি আর পরিষ্কার করে ধুয়ে নিছি তো আমি এখন এই কহিগুলো করব সিদ্ধ করে ভাপ দিয়ে ভাজি করে নেব তো তোমরা সিদ্ধ করে ভাপ দিয়ে ভাজি করো কিনা এটা কমেন্টে জানাইবা তো আমরা সবসময় ভাপ দিয়া এটা সিদ্ধ করে ভাপ দিয়ে নিলে ভাজিটা খুবই ভালো লাগে তো আমি এখন চুলায় বসাই দেবো বন্ধুরা দেখো আমি মাছটা আমার কাছে এনেছি রান্নাঘরে তো আমার কাছে দেখতে খুব ভালো লাগে মাছ তো এই যে দেখো খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে আর খাবার দিয়ে দিছি তো এটা হলো এই গ্লাসটা হলো ওই যে নুসিলা আনছিল সেই নুসিলার গ্লাস তো কেমন হয়েছে রান্নাঘরে রাখছি এটা সবসময় থাকবো আর এখানে কোনো তাপ লাগবো না একটু দূরেই আছে তো আমার কাছে ভালোই লাগতেছে আর তোমরাও জানাও কেমন হয়েছে কেমন লাগতেছে তোমাদের কাছে দেখো কেমন দৌড় পাতাছে আর খেলতাছে বন্ধুরা তেল আর পেঁয়াজ ছেড়ে দিছি ভাজির লেগা তো এই যেদিকে আবার আমি ডিম ভেঙে রাখছি এই ডিমটা দিব ভাজি অল্প তাই আমি একটা ডিমই দিব তো এদিকে দিয়ে দিব মরিচ আর এই যে দিয়ে দিব তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে কফি ভাজিটা ডিম দিয়ে ভাজা ভাজা করে নিলাম তো হয়ে গেছে এখন আমি নামায় শুটকি রান্না করব তো এই যে আমি শুটকিগুলো কেটে নিব আরে ভাই এই শুটকিগুলো বলে 800 টাকা কেজি কও এত দাম এটা হচ্ছে লটকে মাছের শুটকি তো এই শুটকিটা আলু দিয়া পেঁয়াজ দেওয়া না করলে খুব ভালো লাগে আরেকটা আসলে শুটকি ওইটা হলো বলে 1000 টাকা ওটা কাঁচা ওটা ভালো না আর এটা হলো একটু শুকনা বেশি এই শুটকিটা ভালো কাঁচা শুটকিটা রানলে কী হয় এই যে চেকচেক হয়ে যায় এটা লেগে আমরা যে ওই শুটকিটা আনি নাই আর এই যে মাথাগুলো দিয়া ভর্তা করা খাওয়া যায় এই যে শুটকির এই যে মাথাগুলো দিয়া ভর্তা বানায় খাওয়া যায় তো আমিও ভর্তা বানায় খাবো একদিন বউ আর আনলে বউ আর সাথে ভর্তা বা ভাতের সাথে খাইলে খুবই ভালো লাগবে আর আগে তো শুটকির কাঁটাটা ফালায় নিতাম ওখানে তো যে মাংসই নেই কাঁটা কী ফালাম ওইটিতে মাংসই নেই তো কাঁটা ফালানোর কোনো সিস্টেমই নেই আর বন্ধুরা দেখো এই যে আমি এরকম রান্নার টাইমে আমি সবার ভিডিও দেখি আর কমেন্ট করি লাইক করি আর যে সময় রান্না না থাকে তো আমি দুটোটা দিয়ে আমি ভিডিও ছেড়ে ছেড়ে সবাইটা দেখি তো ইনশাল্লাহ দেখবো না কেন সবাইটাই দেখবো সবারই তো একটা আশা আছে ভরসা আছে আমাদেরও আছে যার যেটা ভালো লাগবো কমেন্ট করব খারাপ হইব কমেন্ট করব সমস্যা নাই সবাই তো মনে করো ভালো করলে ভালো কমেন্ট খারাপ করলে খারাপ কমেন্ট এটা নিয়ে কোনো নাই ভালো মন্দ সব কিছু মিলাই তো এই যে এরকমই আমি সবসময় ভিডিও দেখি এক রান্নার টাইমে আর যে সময় অসুখ থাকে ওই টাইমে আমি দেখি তো এই যে আমি শুটকিগুলো টেলে নেব তো এই তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি শুটকি আর পেঁয়াজটা দিয়ে দিব শুটকিটা পেঁয়াজটা হালকা একটু ভাজা দিয়া রসুন আর পেঁয়াজ হালকা একটু ভাজা দিব
তো এই তো আমি দিয়ে দিব লবণ, এটা আগেই দিব কারণ এটার কথা আমি সবসময় ভুলে যাই রান্নার সময়। আর এই যে একটু হলুদের গুঁড়া দিব, বেশি দিব না। মরিচ, আর এখন আমি একটু কষায় নিব। দইনার ফাঁকিটা একটু ছিঁড়া নিতে হইব। তো এই তো আমি একটু দইনার ফাঁকি দিয়ে দিলাম। আর এদিকে আমি দিব না আদা রসুন বাটা, দিব শুধু তেজপাতা। তো আমি আগে এইটার তেলে ভাইজা নিব, এই যে মরিচ, হলুদ, দইনার গুঁড়া দিয়া শুটকিটা, পেঁয়াজটা তেলে ভাজা দিয়ে নিব। তারপর দিব আরও আলু। তো এই যে তেজপাতা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব আলুটা। তো সবগুলো মিশিয়ে ফেলাইছি। তো আমি এদিকে আবার একটু কষাইয়া আমি দিয়ে দেবো পানি। এই তো বন্ধুরা দেখো, কহি ভাজিটা ডিম দেওয়া করছি, এটাও হয়ে গেল। আর এই যে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি এইভাবে। তো খুবই মজা লাগছে আর খুবই মজা হয়েছে দেখতে, খুবই সুন্দর। হলুদ মরিচ সব কিছু পারফেক্ট, আর তরকারির মশলাটাও ঠিক আছে। আর আমি বললে হবে না, তোমরাও বইলো শুটকি রান্নাটা কেমন হয়েছে আর কহি ভাজিটা কেমন হয়েছে। তো এই তো আমার কাছে শুটকিটা খুব ভালো লেগেছে। আর কহির কথা আর কী বলবো, কহি তো আমরা সবসময় খাই। তো তোমরাও কমেন্টে জানায়ও। তো আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।